ব্যস্ত লাইফেও মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় যে কিভাবে মেনটেন করতে হবে, কিভাবে ভালো করতে হবে। দৌড়ের ওপর মেহেদী হাসান মিরাজ রাতে সতীর্থদের সাথে উপভোগ করেছেন পাকিস্তানি সঙ্গীত শিল্পী আতিফ আসলামের কনসার্ট। ভোর হতেই বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে দৌড়েছেন 1600 মিটার। সন্ধ্যায় মিরাজ আবার গেছেন সিলেটে নিজের ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান MKS এর প্রোগ্রামে। মিরাজের আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়স বাড়ছে ব্যস্ততাও। প্রশ্ন চলেই আসে, এত কিছু মিরাজ সামলাচ্ছেন কিভাবে? মাঠের পারফরমেন্সে আবার কোনো প্রভাব পড়বে না তো? ক্রিকেটার লাইফে অ্যাডজাস্ট করাটা খুব ইম্পর্টেন্ট, এবং আমরা মাঠে যখন খেলি আমাদের সবসময় অ্যাডজাস্ট করে খেলতে হয়। বিভিন্ন বাইরের দেশে যখন যাই, দেশে খেলি কন্ডিশনের সাথে, সো মানিয়ে নিতে ইজি হয়ে গেছে, এখন আসলে করতে করতেই হয়ে গিয়েছে। ব্যস্ততার প্রশ্ন আসলেই চলে আসে সাকিব আল হাসানের নাম। কোনো সন্দেহ ছাড়াই বাংলাদেশের সবচাইতে ব্যস্ত ক্রিকেটার। আজ এখানে তো কাল সেখানে, মুহূর্তেই বদলে যায় সাকিবের অবস্থান। বড় ভাই সাকিবের কাছ থেকে কি টাইম ম্যানেজমেন্টের তালিম নিচ্ছেন মিরাজ? সাকিব ভাই তো অনেক ব্যস্ত মানুষ, তিনি তো সবসময়, আমরা জানি সবাই যে বিভিন্ন বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, বিভিন্ন খেলার কাজে বলেন, বিভিন্ন ইসের কাজে বলেন। আর একটা জিনিস কি, ব্যস্ত লাইফেও মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় যে কিভাবে মেনটেন করতে হবে, কিভাবে ভালো করতে হবে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। বয়সভিত্তিক দল থেকে মিরাজকে তুলনা করা হয়েছে সাকিবের সাথে, তবে এখনো সাকিব সবার ধরাছোঁয়ার বাইরে। যদিও সাকিব অবসরে গেলে মিরাজই হতে পারেন বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী ব্র্যান্ড অ্যাম্বাসেডর। প্রস্তুতির শুরু যেন আগ থেকেই। মাহফুজ প্রত্যয়, অলরাউন্ডার।